আমার বন্ধু ডক্টর প্রশান্ত রায়। আমি একজন ডাক্তার, আমার নাম সুজিত দত্ত। নমস্কার। এবং আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। তাই প্রপার গাইডেন্স দিয়ে আমার জাত ভাইয়ের দেশকে বেড়াতে নিয়ে এসেছি, মাধুরের দেশে। তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ বস। আমি কিন্তু চার কথা বলে এসেছি। খুব ভালো, খুব ভালো। খুব চাপের চাপে গেছে। আচ্ছা কিছু মনে করবে না, আপনাদের পরিচয়টা? আমি সুধা সান্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি প্রফেসর। আচ্ছা। আর এরা আমার আন্ডারে মুঘল আর্কিটেক্টের উপর রিসার্চ করছে, তাই এদের নিয়ে এসেছিলাম হিস্টোরিক্যাল প্লেস গুলো চাক্ষুষ দেখাতে। রমা সেন, বীণা মুখার্জি, আর এর নাম চন্দ্রানী রায়। নমস্কার। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ, তোমরা এসে বসো। চন্দ্রানীর কিন্তু আরো একটা পরিচয় আছে। তোমার কি হচ্ছে কি? বাহ, যার যার গুণটা বলতে হবে না। একজন লেখিকা, খুব বিখ্যাত না হলে একেবারে অখ্যাত নয়, অনেকগুলো কবিতাও লিখেছে, আর শান্তিনিক পাবলিশ নভেলও আছে। প্রশান্ত, আচ্ছা ভাবি চল পালাই। কেন পালাবেন কেন? কিছু মনে করবেন না, আমি ওই লেখিকাদের একটু এড়িয়ে চলি। কারণটা জানতে পারি কি? লেখিকারা সাধারণত এই মেয়ে চরিত্রগুলোকে মহিষী করতে গিয়ে এই পুরুষ চরিত্রগুলোকে কিরকম কিরকম কি বলবো, মানে কিরকম খাটো করে ফেলে, বুঝলেন? ওই জন্য আমি লেখিকাদের লেখাটাকে বিশেষ পড়ি না। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, এমনকি আপনার লেটেস্ট উপন্যাসটাও পড়েছি। কিন্তু কি কাণ্ড বলুন তো, এমন একটা দেখবার মতো জায়গা, এখানে কিনা বাঁদরের উৎপাত, কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে। এই উৎপাত হালে শুরু হয়েছে, এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাঁদর ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেশি বেশি মেয়েদেরই অ্যাটাক করে। তাই নাকি? কেন বলুন তো? বলবো না তো বলতে হবে না। হ্যাঁ বলুন না। দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে। খুব মিথ্যে বলেন। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু না। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যেটি ধরা পড়েছে সেটি একটি বাঁদরি। এখন বুঝে নিন মেয়েদের দেখলেই কেন অ্যাটাক করে। কি মিন করছেন? কি পরিষ্কার হলো না তো? রিপ্লেস করতে হবে না। কি বলছি যে মেসুমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে। কেন দেরি হওয়ার কারণ? কারণ তো একটাই বাবা, একে সুন্দরী তাই লেখি। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। কিন্তু তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন? দুজন দুদিক থেকে সমান তালে প্রেম চালিয়ে যাবো। একজন এগিয়ে যাচ্ছে দেখলে একজন পেছিয়ে আসবে। তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা, 3টি উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, সালা।